হ্যালো ভিউয়ার্স, নিশ্চয়ই ভালো আছেন আপনারা। ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনাই করি। আজকে আমরা যে বিষয়টি শিখবো সেটা হলো কিভাবে ডাইনামিক ওয়েতে অ্যাড টু কার্ট ইভেন্ট ট্র্যাকিং করার জন্য ট্রিগার সেট করতে হয়, ট্যাগ ক্রিয়েট করতে হয়, সেগুলো আমরা আজকে দেখবো। তার আগে বলে নেই, আপনারা যারা এই পর্বের কিংবা এই এপিসোডের পূর্ববর্তী যে 2-3টা ভিডিও আপলোড করা হয়েছে এগুলো যারা দেখেন নাই আপনারা ওইটা দেখে আসবেন, নতুবা আপনাদের ধারাবাহিকতা থাকবে না, আপনারা অনেক কিছু বুঝতে পারবেন না। কারণ ডাইনামিক্যালি ফেসবুক পিক্সেল কিভাবে সেট আপ করতে হয় সেটা দেখিয়েছি এর আগের ভিডিওগুলোতে, সেগুলো আপনাদের দেখতে হবে। ভেরিয়েবল ক্রিয়েট করেছি, সেগুলো আপনাদের দেখতে হবে, নতুবা আপনারা কিছুই বুঝতে পারবেন না। কাজেই এই ভিডিও দেখার আগে এর আগের 2টা ভিডিও দেখে আসবেন, অথবা আমার প্লেলিস্টে যাবেন, প্লেলিস্টে গেলেই আপনারা এই ধারাবাহিক ভিডিওগুলো দেখতে পাবেন। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি কিভাবে আমরা অ্যাড টু কার্ট ইভেন্ট ক্রিয়েট করব এবং তার জন্য আমরা কিভাবে ট্যাগ ক্রিয়েট করব এবং ট্রিগার ক্রিয়েট করব। ঠিক আছে, তাহলে আমরা চলুন স্ক্রিনে যাই। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমরা গুগল ট্যাগ ম্যানেজারে আছি। গুগল ট্যাগ ম্যানেজারে আমি যে ওয়েবসাইট নিয়ে আপনাদের সাথে কাজ করি সেটা হলো এই যে এইটা, আমি এটাকে ক্লিক করছি। আপনারা যারা জানেন না ওয়েবসাইট কিভাবে গুগল ট্যাগ ম্যানেজারের সাথে ইন্টিগ্রেট করতে হয়, সেট আপ করতে হয়, সেগুলো আপনাদের জেনে নিতে হবে অন্যান্য ভিডিওগুলো দেখে। আমার চ্যানেলেও ভিডিও আছে, অন্যান্য চ্যানেলে ভিডিও আছে, এগুলো আপনারা সহজেই খুঁজে নিতে পারবেন। আমি সেই ব্যাপারে কিছু বলছি না। আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটা হলো আজকে অ্যাড টু কার্ট ইভেন্ট কিভাবে ট্র্যাকিং করব এবং সেটার জন্য আমরা কিভাবে ট্যাগ ক্রিয়েট করব, ট্রিগার ক্রিয়েট করব। ঠিক আছে, তার আগে আমাদের প্রথম কাজ হলো অ্যাড টু কার্টের জন্য আমাদের ডাটা ভেরিয়েবল ঠিক আছে কিনা সেটা আমরা চেক করব। চেক করার জন্য আমরা প্রিভিউতে যাব, প্রিভিউতে ক্লিক করলাম। প্রিভিউতে ক্লিক করার পরে আপনারা একটু ওয়েট করবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার ওয়েবসাইটে ইউআরএল আছে, আমি কানেক্ট দিলাম। কানেক্ট দিলে পরে একটু ওয়েট করেন। এই যে এই পেজটাকে বলে হইল পেজ ভিউ। ঠিক আছে, এই এটাকে বলে পেজ ভিউ। তারপরে আমরা যদি এখানে একটা আইটেম ক্লিক করি এটাকে বলা হলো ভিউ আইটেম। এই পেজটাকে বলে হইল ভিউ আইটেম। তারপরে আমরা এখন অ্যাড টু কার্ট করব। আমি ভিউ আইটেম পর্যন্ত ভিডিও দিয়েছি, এখন আমি অ্যাড টু কার্ট করব। এই অ্যাড টু কার্টের ট্র্যাকিং সিস্টেমটা আজকে দেখাবো। এই যে অ্যাড টু কার্টে ক্লিক করলাম, এই যে অ্যাড টু কার্টের পেজ, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এটা হলো অ্যাড টু কার্টের পেজ। এখন আমরা অ্যাড টু কার্টের আমাদের যে ডাটা ভেরিয়েবল এটা ঠিক আছে কিনা আমরা সেটা দেখব। ঠিক আছে, একটু ওয়েট। এখানে আমরা এই যে ভিউ কার্ড মানে অ্যাড টু কার্টে ক্লিক করার পরে এই যে এই অপশনটি আসছে। এখন আমরা এটার ডাটা ভেরিয়েবলটা দেখি। এই যে ডাটা ভেরিয়েবল, এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের পূর্ণ মানে সম্পূর্ণ যে ডাটা ভেরিয়েবল, টোটাল ডাটা ভেরিয়েবলের যে ইনফরমেশন সেগুলো আমরা দেখতে পাচ্ছি। এই যে ভিউ কার্ড, এই ভিউ কার্ড নামে এটা আমাদের কাজে লাগবে। আমরা এখন কাজে যাই। আমরা প্রথমে আমাদের নিয়ম অনুযায়ী ভেরিয়েবল ক্রিয়েট করতে হয়। ঠিক আছে, আমি ভেরিয়েবলে ক্লিক করলাম। ভেরিয়েবলে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ভেরিয়েবল ক্রিয়েট করা হয়ে গেছে। আমি পূর্বের ভিডিওতে যে 2টা ভিডিও আপলোড করছি সেখানে ভেরিয়েবল ক্রিয়েট করেছি। এই ভেরিয়েবল দিয়েই এখন আমার এই কাজগুলো চলছে। এই যে ফেসবুক ডিএলবি মানে ডাটা লেয়ার ভেরিয়েবল, ফেসবুক প্রোডাক্ট কারেন্সি, ডাটা লেয়ার ভেরিয়েবল, ফেসবুক প্রোডাক্ট আইডি, ডাটা লেয়ার ভেরিয়েবল, ফেসবুক প্রোডাক্ট, এই যে 5-6টা যে ভেরিয়েবল ক্রিয়েট করে রেখেছি, এটা আমি গত 2 দিন আগে যে ভিডিওগুলো আপলোড করেছি এই ভিডিওর এই পর্বের যে সিরিজ মানে ধারাবাহিকতা যেটা, ওই ভিডিওগুলো না দেখলে এগুলো আপনারা বুঝতে পারবেন না। কাজে ভেরিয়েবল যদি শিখতে চান সেটা গতকালের ভিডিও আগের ভিডিওগুলো দেখে আসবেন, তাহলে এটা আর নতুন করে আমি আর দেখাচ্ছি না। এখন আমরা করবো হলো ট্রিগার। ট্রিগার কিভাবে ক্রিয়েট করতে হয়, আমি ট্রিগারে ক্লিক করলাম, তারপরে এই যে নিউতে ক্লিক করলাম। নিউতে ক্লিক করার পরে আমরা এখানে ট্রিগার একটা নাম দিব। আমাদের আজকের ইভেন্ট ট্র্যাকিং হলো অ্যাড টু কার্ট। ঠিক আছে, এখানে আমরা দিব হলো ফেসবুক, তারপরে এই যে যেটা বলছিলাম এটা আমরা দিব এই যে ভিউ কার্ড। এটা হলো আমাদের ইভেন্ট ট্র্যাকিং এর নাম। আমি যেভাবে করছি আপনারা ঠিক সেভাবে করবেন, এইভাবে ফলো করবেন স্ট্যান্ডার্ড ওয়েতে। এই যে ফেসবুক ভিউ কার্ড ট্রিগার। ঠিক আছে, তারপরে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা যেটা করবেন সেটা হলো এই যে কাস্টম ইভেন্ট, এখানে ক্লিক করবেন। কাস্টম ইভেন্টে ক্লিক করার পরে আবার ওই যে ওখানে যাবেন
এখানে গিয়ে এই যে এই অংশটা ভিউ কার্ড, এটাকে সেভ কপি করবেন, কপি করে এখানে পেস্ট করে দিবেন, এই যে ভিউ কার্ড। ঠিক আছে, আমাদের ট্রিগার একটা শেপ দিয়ে দিলাম আমি, আমাদের ট্রিগার কিন্তু ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, কত সহজ, ঠিক না? তারপরে এখন ক্রিয়েট করতে হবে ট্যাগ। ট্যাগে ক্লিক করলাম, ট্যাগে ক্লিক করার পরে এই যে নিউতে ক্লিক করলাম, নিউতে ক্লিক করার পরে এখানে নাম দিব হলো, নাম দিব ফেসবুক, ওই যে যেটা ভিউ কার্ড ট্রিগার। ঠিক আছে, ভিউ কার্ড ট্রিগার। আমি ট্রিগারে আসলাম কেন, এটা তো আমাদের একটু ওয়েট করেন, এটা একটু ভুল হচ্ছে। আমরা ট্যাগে ক্লিক করছি, ট্যাগে ক্লিক করার পরে ও দ্রুত করতে গিয়ে আমি ট্রিগারের মধ্যেই ছিলাম। এখন আমি যে ট্যাগে ক্লিক করলাম, ট্যাগে ক্লিক করার পরে এই যে নিউতে আসলাম, নিউতে আসার পরে এই যে ট্যাগ এখন আসছে, আগে ট্রিগার ছিল। এখানে লিখতে হবে হলো ফেসবুক ভিউ কার্ড ট্যাগ। তারপর এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের যেটা করতে হবে এখানে হইলো, আপনারা মনে রাখবেন ট্রিগার করার সময় আমরা বসিয়েছিলাম হইলো কাস্টম ইভেন্ট। এখন আমরা সিলেক্ট করবো হইলো যে ফেসবুক পিক্সেল, এটা কিন্তু ডাইনামিক ওয়ে। ঠিক আছে, এই ফেসবুক পিক্সেল, কারণ ফেসবুক পিক্সেলের মাধ্যমে আমরা আমাদের ডাইনামিক ওয়েতে আমাদের ফেসবুক পিক্সেলটা আমরা সেট আপ করেছি। এই যে ফেসবুক পিক্সেল অপশনটা আনলাম, টেমপ্লেটটা আনলাম, এখন আমি এখানে আমার পিক্সেলটা দেখাই দিব। ঠিক আছে, এই যে ফেসবুক পিক্সেল লেখা আছে এখানে দেখো, এখানে এই যে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমার ফেসবুক পিক্সেল এই যে এটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলটা আমি কনস্ট্যান্ট ভেরিয়েবল, কিন্তু এটাকে বলে কনস্ট্যান্ট ভেরিয়েবল। ফেসবুক পিক্সেলের জন্য আমি কনস্ট্যান্ট ভেরিয়েবল ক্রিয়েট করেছি, এটা হলো এটা। প্রত্যেকটা ইভেন্টের জন্য এটাকে সিলেক্ট করতে হবে, এটা হলো আপনার ডাইনামিক ওয়েতে করতে গেলে এটা লাগবে। তারপরে স্ট্যান্ডার্ডে আপনি পেজ ভিউ, এখানে বাই ডিফল্ট আমাদের কাজ হচ্ছে হলো এড টু কার্ট। এই যে এড টু কার্টকে সিলেক্ট করলাম, এড টু কার্টকে সিলেক্ট করার পরে আমাদের কাজ হবে হলো অবজেক্ট প্রপার্টিস। এই অবজেক্ট প্রপার্টিসে এসে আমাদের যে কাজটি করতে হবে, এখানে আমাদের ডাইনামিক ওয়েতে ইভেন্ট ইনফরমেশন গুলো কালেকশন করার জন্য আমাদের কিছু এখানে ভেরিয়েবল গুলো দেখাই দিতে হবে। এই প্রপার্টিস গুলো আমাদের এখানে সিলেক্ট করতে হবে, ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, তাহলে আপনারা একটু ওয়েট করেন, আমি নোটটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি এটা দ্রুত করার জন্য আমি একটা নোট ক্রিয়েট করে রেখেছি। আমি দ্রুত কাজ করার জন্য আমার সুবিধার্থে আমি কিন্তু ইভেন্ট ট্রেকিং এর সমস্ত কোডগুলো এইভাবে সাজিয়ে রাখি। আপনারা দেখতে পাচ্ছেন এটা গুগল অ্যানালাইটিক্স এর জন্য, এখানে হইলো আমি এই যে ফেসবুকের জন্য আলাদা ক্রিয়েট করে রেখেছি। এগুলো ভেরিয়েবল ক্রিয়েট করার সময় দরকার ছিল, এগুলো ব্যবহার করেছি। এখন আমরা যেটা করব সেটা হলো এই যে কন্টেন্ট আইটেম, এটা ফার্স্ট আমাদের কপি করতে হবে। একটু কপি করলাম, তারপরে সেখানে গিয়ে এই যে এই জায়গায় পেস্ট করলাম। এটা কপি হয় নাই, এটা আগের দিয়ে চলে আসছে, কেন এমন হলো? এই যে কন্টেন্ট টাইপ কপি, এখানে পেস্ট কন্টেন্ট টাইপ, তারপরে এখানে প্রোডাক্ট আনতে হবে। এই যে প্রোডাক্ট এখানে আনলাম প্রোডাক্ট, তারপরে আসবে হলো সিরিয়ালে কি আছে, এই যে কন্টেন্ট কন্টেন্ট আইডি, এটাকে কপি করবেন। তারপরে আমি আবারও বলছি, আপনাদের যাদের এই ধরনের নোট করা নাই, আপনারা অনলাইন থেকে খুঁজবেন, অনলাইনে সার্চ করলে পাবেন, অথবা আমার ভিডিও দেখে দেখে আপনারা এটা টাইপ করে নেবেন। ঠিক আছে, কন্টেন্ট আইডির জন্য যেটা করতে হবে, কন্টেন্ট আইডির জন্য আমাদের ভেরিয়েবল ক্রিয়েট করা আছে, দেখবেন এই যে এখানে দেখিয়ে দেবো। এখন কন্টেন্ট আইডি, এই যে প্রোডাক্ট আইডি, এই যে ডিএলবি ফেসবুক প্রোডাক্ট আইডি, এটাকে সিলেক্ট করে দিব, ভেরিয়েবল হয়ে গেল। এটা মানে ডাইনামিক্যালি প্রোডাক্ট আইডি কালেকশন করার জন্য আমাদের এই ভেরিয়েবল লাগবে। তারপরে কন্টেন্ট আইডির পরে কি আছে, কন্টেন্ট আইডির পরে এই যে এই কন্টেন্ট নেম লাগবে আমাদের, এটা কপি করলাম, তারপরে এখানে এটাকে পেস্ট করে দিলাম। এরপরে কন্টেন্ট নেমের আমাদের ভেরিয়েবল আছে, এই যে কন্টেন্ট প্রোডাক্ট নেম, এই যে এটা
তারপরে হবে হলো নেমের পরে হবে ক্যাটাগরি করা লাগবে না, ভ্যালু, এই ভ্যালু লাগবে। ভ্যালু, এখানে ভ্যালু দিলাম। ভ্যালুর ক্ষেত্রে আমাদের প্রোডাক্ট প্রাইস আছে, দেখবেন আপনারা ভেরিয়েবল প্রোডাক্ট প্রাইস, এই যেটা, ঠিক আছে। এখন আরেকটা লাগবে আমাদের কারেন্সির জন্য। কারেন্সির জন্য হলো এই যে কারেন্সি, এটা কপি করলাম, কপি করে আবার এখানে আনলাম। এই যে ফ্লাইট আসতেছে, আবার একটু সমস্যা হতে পারে আপনাদের, আমার মাথার উপর দিয়ে একটু পর ফ্লাইট যায়। কারেন্সি দিলাম, তবে কারেন্সির ভেরিয়েবল হলো কারেন্সি, এই যে, না এটা ভুল, অ্যানালাইটিক্স এর এই যে এফবি প্রোডাক্ট কারেন্সি, এই যে দিলাম। আমাদের ডাটা ভেরিয়েবল সিলেক্ট হয়ে গেল। আমরা এখানে কন্টেন্ট টাইপ ফিল আপ করলাম, তারপরে প্রপার্টি ভ্যালু ভেরিয়েবল গুলো সিলেক্ট করলাম। আমাদের ট্যাগ সেটআপের যতগুলো দরকার ইনফরমেশন সবগুলো আমরা সেটআপ করে ফেলছি। এখন আমরা ট্রিগার সিলেক্ট করে দিব। আমাদের ট্রিগার হবে হলো অ্যাড টু কার্ট, এই যে অ্যাড টু কার্ট মানে ভিউ কার্ট, ঠিক আছে। এই যে ভিউ কার্ট দিলাম, এই যে শেপ দিলাম। ওয়েট করেন, আমাদের ট্যাগ ক্রিয়েট শেষ, ট্রিগার শেষ, ভেরিয়েবল তো আগের ভিডিওতেই দেখিয়েছি। ভেরিয়েবল যদি করা না থাকে তাহলে ভেরিয়েবল আপনাদের প্রতিবার ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। এখন আমরা সাবমিট করব, আশা করি আমরা সাকসেসফুল হব। এখানে পাবলিশ করার আগে নাম দিতে হবে এফবি, আমি লিখলাম ভিউ কার্ড, জাস্ট আমার জানার সুবিধার্থে আপনারা আপনাদের মতো দিতে পারেন। পাবলিশ দিলাম। পাবলিশ দেওয়ার পরে তো ওয়েট করেন, আমরা আমাদের পাবলিশ হয়ে গেল। আমরা এখন ওয়ার্ক স্পেসে এসে এটাকে ডিবাগ মোডে, প্রিভিউ মোডে দেখব এটা কি ওয়ার্কিং প্রপারলি অর নট, ঠিক আছে। এই যে প্রিভিউ, আমাদের এটা সাকসেসফুলি আমরা করতে পেরেছি কিনা এটা যাচাই করার জন্য আমরা এখন অ্যাড টু কার্টে যাব, ঠিক আছে। একটু ওয়েট করেন। ভিডিওটি বারবার দেখলে, প্র্যাকটিস করলে পরে আপনারা সহজেই করতে পারবেন। এখানে দেখি আমরা আমাদের ফেসবুক ভিউ কার্ড, ও আমাদের তো ইয়া করতে হবে, এই যে ওয়েবসাইটে গিয়ে আমাদের অ্যাড টু কার্ট করতে হবে। আমরা অ্যাড টু কার্টের জন্য আবার এই যেখানে ক্লিক করলাম, ভিউ ইভেন্ট, তারপর এই যে অ্যাড টু কার্টে ক্লিক করলাম। এই যে আমরা অ্যাড টু কার্টে চলে আসলাম, এটা হলো অ্যাড টু কার্ট পেজ, ঠিক আছে। আমরা প্রথমে চেক করব আমাদের পিক্সেল হেল্পার। এই যে পিক্সেল হেল্পার যাদের নাই, আপনারা গুগল ক্রোম থেকে পিক্সেল হেল্পার অবশ্যই আপনারা ইনস্টল করে নেবেন। পিক্সেল, এই যেখানে ক্লিক করার সাথে সাথে দেখেন এই যে অ্যাড টু কার্ট, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা অ্যাড টু কার্ট ইভেন্ট আমার সাকসেসফুলি ডান, ঠিক আছে। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে যে দেখেন অ্যাড টু কার্টের ইনফরমেশন গুলো দেখেন, কন্টেন্ট আইডি, ভ্যালু, কন্টেন্ট টাইপ, কন্টেন্ট নেম, কারেন্সি, সমস্ত তথ্য কিন্তু মানে সাকসেসফুলি কালেক্টেড। কাজে আমাদের অ্যাড টু কার্ট ইভেন্ট ট্র্যাকিং কিন্তু ওকে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এটা আমরা ফেসবুক পিক্সেল হেল্পারের মাধ্যমে দেখলাম। এখন আমরা ট্যাগ অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে যেটা দেখবো সেটা হলো যে ফায়ার হচ্ছে কিনা। এই যে ভিউ আইটেম অ্যাড টু কার্ট, এটা তো GA4 এর। আমরা দেখবো এই যে ফেসবুক এফবি ভিউ ট্যাগ ভিউ আইটেম, এই যে অ্যাড টু কার্ট দেখতে পাচ্ছেন, এই যে অ্যাড টু কার্ট, অর্থাৎ সাকসেসফুলি ডান। সো আজকে এই ভিডিওটি আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে প্রেস দিয়ে রাখুন। সবাইকে ধন্যবাদ।